আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনাকে মোহাব্বত করে না, আপনাকে রেখে সে পরকীয়া লিপ্তে আছে, আপনার প্রতি কোনো কেয়ারই করে না, আপনার কোনো যত্ন নেয় না, আপনার কোনো তোয়াক্কা করে না, এমন পরিস্থিতি যদি আপনি পড়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। আপনার স্বামী শুধু আজকের এই ভিডিওটা দেখার পর আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই এই দোয়াটি পরে 3টি ফু দিবেন, আপনার স্বামী চিরতরে আপনার বাধ্য হয়ে যাবে, আর কোনো সময় আপনার থেকে দূরে সরে যাবে না, আপনার প্রতি খুব কেয়ার করবে, আপনাকে খুব যত্ন করবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি ভিডিও আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি। তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে একজন পুরুষ যখন বিবাহ করার পরে তাদের মাঝে খুব মিল মহব্বত দেখা যায়। প্রাথমিকভাবে তাদের মাঝে খুব মিল মহব্বত থাকে, মানে একজনকে ছাড়া আরেকজন মানে চোখেই দেখে না, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা হয়, দিনে দিনে আস্তে আস্তে তাদের মহব্বতের মধ্যে, তাদের ভালোবাসার মধ্যে বাটা পড়ে যায়। মানে স্বামী পরিপূর্ণ স্ত্রীকে দেখাশোনা করে না, স্ত্রীকে পরিপূর্ণ মহব্বত করে না, তার প্রতি কেয়ার রাখে না, তার প্রতি যত্ন করে না, মানে এরকম বিভিন্ন সমস্যা দেয়। মানে স্বামী যে কোনো সাধারণ বিষয় নিয়ে স্ত্রীকে গালাগালি, স্ত্রীর উপর মারধর, মানে দিনে দিনে এরকম অবস্থা। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই মানে স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, স্ত্রী পরিপূর্ণ ভালোবাসতেছে না। এরকম পরিস্থিতি আমাদের কাছে অনেকের বলে থাকে, হুজুর আমার স্বামী আমাকে আগের মতো মহব্বত করে না, আমার স্বামী এখন আমার খোঁজখবর নিচ্ছে না, আমার স্বামী আমাকে এখন টাকা পয়সা দিচ্ছে না, খরচ দিচ্ছে না। এরকম পরিস্থিতির মধ্যে অনেক সময় পড়তে হয়। যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছে তারাই বুঝতেছে দুনিয়ার জীবনটা কত কঠিন। আল্লাহু আকবার। একজন মেয়ে তার ঘর বাড়ি মাতা পিতা সব ছেড়ে স্বামীর কাছে চলে যায়। দুনিয়ার সবাই যদি তখন খারাপ হয়ে যায়, একমাত্র যদি স্বামী তাকে পরিপূর্ণভাবে মহব্বত করে, পরিপূর্ণভাবে ভালোবাসে, তাহলে দুনিয়ার আর কোনো কিছু সমস্যা নেই। দুনিয়া সব এক পাশে থাকে, আর স্বামী যদি এক পাশে তাকে আদর করে মহব্বত করে, তাহলে সব ভালো। আর যদি স্বামী যদি তাকে মহব্বত না করে, স্বামী যদি তার প্রতি যত্নশীল না হয়, দুনিয়ার সবাই যদি তার পাশে থাকে, এরপরে তার শান্তি লাগবে না, তার কোনো কিছু ভালো লাগবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই স্বাভাবিক। এই কঠিন পরিস্থিতির মধ্যে যারা পড়েছে তারা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, তারা শরীর স্বাস্থ্য সব একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এক হচ্ছে স্বামী দেখতে পারে না, আবার স্বামী মহব্বত কমে যায়, ওই দিক দিয়ে শ্বশুর শাশুড়ি আছে তারাও খুব জ্বালাতন করে এমন কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এমন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, বিশেষ করে বোন যারা আছেন, স্ত্রী যারা আছেন, আপনারা যদি এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ ভাই, আপনার বোনেরা যদি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, তাহলে এই ভিডিওটা দেখে শিখে রাখুন এবং তাদেরকে ঠিক আমি যেভাবে বলবো সেভাবে আমল করার কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সে তাদেরকে সুখ ফিরিয়ে দেবে, তাদেরকে শান্তি ফিরিয়ে দিবে, তাদের মাঝে মহব্বত ভালোবাসা দিন দিন বাড়তেই থাকবে, কখনো সেটা কমবে না। যখন এই আমলটি প্রতিদিন করে আমল করবে, স্বামী তার প্রতি অত্যন্ত কেয়ারফুল হবে। বিদেশ চলে যাক, যেখানেই যাক, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, সব সময় স্ত্রীর খবর নেবে যে তুমি কেমন আছো, তোমাকে ছাড়া ভালো লাগে না, অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, অন্য কোনো মেয়ে তার কাছে ভালো লাগবে না। দুনিয়ার যত বিশ্ব সুন্দরীকে তার সামনে এনে দেওয়া হোক না কেন, এভাবে আমল করার পর যদি আমল এভাবে করতে পারেন, তার কাছে দুনিয়া একেবারে বিশ্ব সুন্দরী এনে দেওয়ার পরে তার কাছে সুন্দর লাগবে না, তার কাছে ভালো লাগবে না। একমাত্র তার কাছে ভালো লাগবে তার স্ত্রী। অর্থাৎ স্ত্রী এমন একটা বস্তু হয়ে যাবে, এমন একটি জিনিস হয়ে যাবে, যে জিনিসটা ছাড়া সে আর উঠতে বসতে পারবে না, কোনো কিছুই ভালো লাগবে না। এমন কঠিন হবে আপনি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন। আর প্রতিটা মেয়ে কিন্তু এটাই চায় যে তার স্বামী অন্য একজন মেয়ের দিকে টেরা চোখে থাকাবে, অন্য একজন মেয়ের সাথে কথা বলবে। কোনো স্ত্রী, কোনো মেয়ে কখনো এটা পছন্দ করে না। আর আজকের আমলটি যদি আপনি করতে পারেন, আপনার মনের আশা পূরণ হবে। আপনার স্বামী আপনার কথায় উঠবস করবে, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথার একটু এদিক সেদিক করবে না, যা বলবেন তাই ঠিক আছে। তুমি যদি বলেন এখানে বসে থাকি, আচ্ছা ঠিক আছে বসে থাকি, আজকে কোথায় যাবেন না, আমার কাছে থাকবেন, ঠিক আছে, মানে আপনি যা বলবেন তাই শুনবেন। আপনারা তো এমনটাই চান।
আপনারা তো এমনটাই চান যে আপনার স্বামী আপনাকে মহব্বত করুক, আপনাকে ছাড়া অন্য কোথাও না যাক, আপনাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে না থাকাক, আপনাকে ছাড়া অন্য কাউকে মহব্বত না করে, এটাই তো চান। এটাই হবে, এটাই হবে ইনশাল্লাহ। আপনি শুধু ভিডিওটা দেখেন আর আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, কি বলেছিলাম যে শুধু স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়বেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। 3 বার প্রতিদিন যদি আপনি এমনটি করতে থাকেন, দিন দিন ভালোবাসা গভীর হবে। অনেক সময় আমরা যখন পুরাতন হয়ে যাই, ভালোবাসাটা একটু কমে যায়, কিন্তু আপনি এই আমলটি যদি করতে পারেন, ভালোবাসা কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। স্বামী স্ত্রী মহব্বত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। প্রিয় দর্শক, তারা আসলে আর কথা না বলি, আমরা চলে যাই সেই আমলটি কীভাবে করতে হবে। সে আমলটি করার জন্য আপনার স্বামী যখন আপনার সামনে থাকবে তখন আপনি আমলটি করবেন, উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে আপনি আমল করতে পারলে ভালো, আর যে কোনো সময় করতে পারবেন, উজু ছাড়াও করতে পারবেন, তবে উজু করে আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ খুবই কার্যকরী হবে। যদি আপনার স্বামী কাছে থাকে তাহলে এভাবে আমল করবেন, আর যদি কাছে না থাকে তাহলে কীভাবে আমল করবেন সেটাও বলবো, একটু ধৈর্য ধারণ করবেন। প্রিয় দর্শক, যখন স্বামী কাছে থাকবে, ঝগড়া ফাসাদ যাই হোক, মহব্বত যেটাই হোক, কিন্তু রাত্রে তো আসার পর তাকে নিয়ে বসবেন। বসার পর আপনি উজু করে 3 বার ইস্তিগফার করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার করবেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা যে কোনো ছোট দুরূদ শরীফ অথবা দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পবিত্র কালামের এই আয়াতটি পড়বেন, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। 3 বার পড়ার পর যদি পারেন স্বামীর চেহারার দিকে একটি ফু দিবেন, দম করবেন, এবং আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। বিশেষ করে যারা বোন আছেন তাদের জন্য আমল এভাবেই শেষ। এখন আপনি যদি এভাবে যদি আমল করতে পারেন কী হবে সেটা তো বলেছি। আপনি যদি প্রতিদিন এভাবে আমলটি করে যেতে থাকেন তাহলে আপনার প্রতি স্বামীর ভালোবাসা কখনো কমবে না, আপনার প্রতি স্বামীর ভালোবাসা কখনো পুরাতন হয়ে যাবে না, আপনি কখনো স্বামীর কাছে কখনো পুরাতন হবে না। আপনি একমাত্র আপনি থাকবেন তার কাছে প্রিয়, আপনি তার কাছে তার মনের বাসনা, তার চোখের বাসনা, সব নয়নের স্বপনে, সব অবস্থায় শুধু আপনি থাকবেন ইনশাআল্লাহ। এটা অত্যন্ত কার্যকরী আমল, অনেক পরীক্ষিত আমল। যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদের ফল দেবে। এবং যারা আমল করবেন, আমল করে আপনি ফল পেয়েছেন কিনা সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। এটা অত্যন্ত কার্যকরী আমল। আল্লাহু আকবার। আপনার যদি এরকমভাবে শান্তিটা ফিরে আসে, ঘরের মধ্যে অশান্তি, স্বামীর সাথে অনেক ঝগড়া ফাসাদ, আপনার যদি এই ভিডিওটা দেখে যদি ঘরে শান্তি ফিরে আসে, কতই না সুখ। স্বামী যদি মহব্বত করে, এর মতো সুখ আর শান্তি দুনিয়ার কোনো জায়গায় নেই। দুনিয়ার সবাই যদি ফেলে দেয়, স্বামী যদি একবারে খুলে টেনে রাখে, কাছে টেনে রাখে, সেটাই শান্তি। প্রিয় দর্শক, এই আমলটি যদি করতে পারেন আপনার স্বামী আপনাকে কাছে টেনে রাখবে, কখনো আপনাকে দূরে সেরে দেবে না। দুনিয়ার সবাই যদি আপনার বদনাম বলে, আপনাকে কটাক্ষ করে কথা বলবে, আপনার স্বামী কখনো আপনার পাশ ছেড়ে যাবে না, আপনাকে কখনো কটাক্ষ করবে না। সে সব সময় আপনাকে কাছে আগলে রাখবে, সব সময় মহব্বত করবে, ভালোবাসবে। ঠিক আছে? খুব ভালোবাসবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতিটা পরিবারের মধ্যে এরকম সমস্যা আছে, নাই যে এরকম না, যে অনেক
আগে মহাব্বত করতে, এখন মহাব্বতের মধ্যে ভাটা পড়তেছে, যে কোনো কারণে বিদেশ চলে গিয়েছে, টাকা পয়সা দিতেছে না, মহাব্বত করতেছে না, সারাদিনও কথা বলে না, মাসেও কথা বলে না, এরকম কঠিন অবস্থার মধ্যে হয়ে যায়। অথচ এদিক দিয়ে একজন স্ত্রী চটপট করে তার স্বামীও কথা বলে না, কি একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়। যতই কঠিন অবস্থার মধ্যে পড়েন, এই আমলটি করেন, আপনার স্বামী সবসময় আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে কথা না বলে সে কখনো থাকতে পারবে না ইনশাআল্লাহ। এবং তার কাছে দুনিয়ার অন্যান্য যত মেয়ে আছে স্ত্রী ছাড়া সবাই তার কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে, কখনো ভালো মানে ওদের দিকে থাকাইবেই না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।